ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ব্রাজিল জাতীয় দলের নতুন স্কোয়াড। কেমন হতে যাচ্ছে সেলেসাওদের এই দল? কারা পাচ্ছেন সুযোগ আর কারা ছিটকে যাচ্ছেন ইনজুরির কারণে? সব কিছু মিলিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। জানা গেছে চলতি মাসের ১৬ তারিখেই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এর আগেই ব্রাজিলের জনপ্রিয় ক্রীড়া মাধ্যম গ্লোবো স্পোর্টস সম্ভাব্য স্কোয়াড নিয়ে একটি আপডেট দিয়েছে, যা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে একটি বিষয় অনেকেই মনে করছেন, মার্চ মাসের এই স্কোয়াডই মূলত ভবিষ্যৎ বিশ্বকাপের সম্ভাব্য দলের ভিত্তি হতে পারে। অর্থাৎ এখানেই বোঝা যাবে বিশ্বকাপের জন্য কোচ আনচেলত্তি পরিকল্পনা কোন দিকে এগোচ্ছে। তবে ব্রাজিল দলের ক্ষেত্রে একটি বিষয় প্রায় নিয়মের মতো হয়ে গেছে, দল ঘোষণার আগেই ইনজুরির দুঃসংবাদ। প্রায় প্রতিবারই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে স্কোয়াডের পরিকল্পনা বদলে দেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ইতোমধ্যেই ইনজুরির কারণে অনিশ্চয়তায় রয়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। রদ্রিগো ইনজুরিতে ভুগছেন, একই অবস্থা ব্রুনো গুইমারেসের। ডিফেন্সিভ সাইডেও সমস্যা দেখা দিয়েছে, কারণ ভেন্ডারসন ইনজুরিতে পড়েছেন। এছাড়াও ইনজুরির তালিকায় রয়েছেন কাইও হেনরিকেও। আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার এদের মিলিতাওয়ের ইনজুরিতে। ফলে স্বাভাবিকভাবেই স্কোয়াড নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। তবে ব্রাজিলের মতো শক্তিশালী দলের জন্য বিকল্প খেলোয়াড়ের অভাব নেই, বরং বিশ্বকাপের আগে এই বিকল্পদের পরীক্ষা করাও কোচের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ইনজুরির কারণে যারা বাইরে চলে গেছেন, তাদের জায়গায় নতুন কয়েকজন ফুটবলার সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এখন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য স্কোয়াডটি কেমন হতে পারে। গোলকিপার পজিশনে বরাবরের মতোই আস্থার প্রতীক অ্যালিসন বেকার। অভিজ্ঞতা, দক্ষতা এবং বড় ম্যাচে পারফরম্যান্স সবকিছু মিলিয়ে তিনি এখনও ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক। ডিফেন্স লাইনে অবশ্য কোচকে কিছুটা মাথা ঘামাতে হচ্ছে। এদের মিলিতাও ইনজুরিতে থাকায় তাকে দলে রাখা সম্ভব হচ্ছে না। তার পরিবর্তে সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে কয়েকটি নাম: আলেক্সান্দ্রো, রিবেরো অথবা ব্রেমার। এই তিনজনের মধ্যে কেউ একজন সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ডিফেন্স লাইনের মূল ভরসা হিসেবে থাকছেন গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনহস। সব মিলিয়ে সম্ভাব্য ডিফেন্স লাইনে থাকতে পারেন গ্যাব্রিয়েল মাগালেজ, মার্কিনহস, আলেক্সান্দ্রো, রিবেরো এবং ব্রেমার। মিডফিল্ডে ব্রাজিলের জন্য আরেকটি ধাক্কা এসেছে ব্রুনো গুইমারেসের ইনজুরিতে। তার অনুপস্থিতিতে মিডফিল্ডের ভারসাম্য ধরে রাখতে কোচ বিকল্প হিসাবে গারসনের দিকে ঝুঁকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গারসন সাম্প্রতিক সময় ক্লাব ফুটবলে দারুণ পারফর্ম করছেন, তাই জাতীয় দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পাবেন তিনি। তার সাথে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো থাকবেন দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে। ক্যাসেমিরোর অভিজ্ঞতা এবং নেতৃত্ব দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করে তুলতে পারে। অ্যাটাকিং লাইনে অবশ্য ব্রাজিলের শক্তি এখনও যথেষ্ট ভয়ঙ্কর। দলের আক্রমণ ভাগে থাকছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। দীর্ঘদিন ধরে ব্রাজিলের আক্রমণ ভাগের মূল ভরসা তিনি। তার সৃজনশীলতা, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা এখনও প্রতিপক্ষের জন্য বড় হুমকি। রাইট উইংয়ে থাকছেন রাফিনহা, যিনি গত কয়েক বছরে ব্রাজিলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে আসছেন। আর লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার গতি এবং স্কিল যে কোনো ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ। স্ট্রাইকার পজিশনে কোচ কার্লো আনচেলত্তি দুইজন তরুণ প্রতিভাকে সুযোগ দিতে পারেন বলে খবর পাওয়া গেছে। তারা হলেন এন্ড্রিক এবং এস্তেভাও উইলিয়াম। এই দুই তরুণ ইতোমধ্যেই ব্রাজিলিয়ান ফুটবলে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়েছেন। ভবিষ্যতের তারকা হিসেবে তাদেরকে দেখছেন অনেক বিশেষজ্ঞ। তাই বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচে তাদেরকে পরীক্ষা করার সুযোগ হাতছাড়া করতে চান না কোচ। সব মিলিয়ে যদি কোনো নতুন ইনজুরি না আসে, তাহলে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড এমনই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু পরিবর্তন আসতেই পারে, কারণ ফুটবলে ইনজুরি এবং ফিটনেস পরিস্থিতি খুব দ্রুত বদলে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই স্কোয়াড নিয়ে কি ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে পারবে ব্রাজিল? সেলেসাওরা অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। শক্তিশালী আক্রমণ ভাগ, অভিজ্ঞ মিডফিল্ড এবং নতুন প্রতিভাদের সমন্বয়ে গড়ে ওঠা এই দলটি যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন চ্যালেঞ্জ হতে পারে। এখন আপনার মতামত কি? এই সম্ভাব্য স্কোয়াড নিয়ে কি ব্রাজিল ফ্রান্সকে হারাতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই জানাতে পারেন।